হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের উৎপাদক বিশ্লেষণের আগের দিনে বর্গের মতো এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে উৎপাদক বিশ্লেষণ দেখিয়েছি। আজকে আমরা কিউবের সূত্র দিয়ে উৎপাদক বিশ্লেষণ দেখব। কিউবের সূত্র দিয়ে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে 6টা সূত্র দেখব, 3টে প্লাসের আর 3টে হচ্ছে মাইনাসের। প্লাসের সূত্রগুলো আমি বাম দিকে আর মাইনাসের সূত্রগুলো ডান দিকে লিখে দিয়েছি। একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই সূত্রগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণের জন্য লাগবে। কোথায় লাগবে, কিভাবে লাগবে সেটা আমি পরে তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাবো। তো আমাদের অঙ্ক করার জন্য এই 6টা সূত্র মনে রাখা খুব দরকার। প্রথমে আসবো এক্স প্লাস ওয়াই এর হোল কিউব বা এ প্লাস বি এর হোল কিউব, তোমরা যেটা খুশি ভাবতে পারো। এক্স প্লাস ওয়াই এর হোল কিউব সমান হবে এক্স এস কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3ab স্কোয়ার 3ay স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটাকে তোমরা যদি এ প্লাস বি এর হোল কিউব দিয়ে মনে রাখতে চাও তাহলে এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি ভাবতে পারো। তাহলে তখন সূত্র দাঁড়াবে এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। একই রকম ভাবে মাইনাসের সূত্রে শুধুমাত্র একটা মাইনাস একটা প্লাস এইভাবেই চলতে থাকবে। তাই এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব সমান এক্স এস কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এরপরে এ কিউব প্লাস বি কিউব বা এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব। তো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব এটা সূত্র, দু রকমের সূত্র আছে এখানে। একটা আছে এই উপরেরটা আর একটা আছে এই নিচেরটা। তো দুটো সূত্র লেখার মূল কারণ অ্যাকচুয়ালি এই যে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের প্রথমের সূত্রটাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র এবং দ্বিতীয় সূত্রটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণের সূত্র। তো আমরা সময় ভেদে বা অঙ্ক ভেদে দুটো সূত্রকে প্রয়োগ করব। তাহলে সূত্রটা দেখে নিই। প্রথমে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সমান আসবে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের আর একটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তবে প্রকৃতপক্ষে এই যে সূত্রটা তোমরা দেখতে পেলে, এই সূত্রটা প্রকৃতপক্ষে এই সূত্র থেকে এসছে, উপরের সূত্র থেকে এসছে। তো সেটা কি করে এসছে আমি তোমাদের একবার একটুখানি দেখিয়ে দিই। আমরা এই সূত্রটাকে যদি একবার লিখে নিই নিচে, তাহলে কি পাবো এখানে, যে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব সমান এক্স এস কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো এখান থেকে আমরা শুধুমাত্র এক্স এস কিউব আর ওয়াই কিউবটাকে একদিকে রাখবো আর বাকি সব কিছুকে আর একদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমাদের কি পাবো এখানে, যে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার সমান এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, বা এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস, এরপরে আমাদের যে 3x স্কোয়ার ওয়াই আর 3x ওয়াই স্কোয়ার ছিল, এখান থেকে যদি আমরা 3x ওয়াই কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই উপরের সূত্র আর এই সূত্র কি করে এলো। আর এদিকের মাইনাসের সূত্রগুলো ঠিক প্লাসের সূত্রের অনুরূপ হবে। তাই এগুলো জাস্ট একবার দেখে নাও। এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের আর একটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো সূত্রগুলো মনে রাখার উপায় একটা বলে দিই, শুধুমাত্র প্লাসেরগুলো মনে রাখো। এরপর দেখতে পাচ্ছ এই প্লাসের সূত্রে যেখানে যেখানে প্লাস ছিল এখানে সেখানে মাইনাস হয়েছে, আর যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়েছে। তো যার যেটা খুশিতে যেরকম উপায়ে পারবে 6টা সূত্র তোমরা মনে রাখবে। এরপরে চলো আমি অঙ্কের মাধ্যমে তোমাদের এক এক করে এই সূত্রগুলোর প্রয়োগ দেখাচ্ছি। আচ্ছা দেখো, তোমাদের আমি একটা লিখেছি কোর্সে দেখি 8.3 এর 3-এর দাগটা আমি দেখাচ্ছি। আমি তোমাদের এখানে দুটো কি তিনটে অঙ্ক করে দেখাবো, বাদ বাকি অঙ্কগুলো আমার গ্রুপে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে কিভাবে সলভ করছি আমি। তো দেখো, এইটাকে আগে দেখবো যে এটা কি সূত্রে আসে আর কিভাবে আসে। 1 নম্বরে দেখো, তো এইখানে দেখো এখানে দুটো জিনিস আছে। 2টা হচ্ছে 8টা হচ্ছে 2 এর হোল কিউব আর পি মাইনাস 3 হোল কিউব তো দেওয়াই আছে, আর 343টা হচ্ছে 7 হোল কিউব। তো এটাকে আমি এইভাবেও লিখতে পারবো যে 2 ইন্টু পি মাইনাস 3 হোল কিউব প্লাস এইটা হচ্ছে
7 হোল কিউব। এবারে যদি কেউ বুঝতে না পারো সে পাশে এগুলোকে ভেঙে নেবে, বুঝতেই পারছো 2 কিউব করলে 8 আসে, তো আমি এইটাকে একবার লিখে দিয়েছি, এটা করলে 2 কিউব ইন্টু পি মাইনাস 3 হোল কিউব হবে। আর 343টাকে 7 হোল কিউব হয়, এটা তোমরা পাশে ভেঙে নিয়ে দেখতে পারো বা 3টে 7কে গুণ করে দেখতে পারো, সেটা 343ই আসবে। এরপরে দেখো দেখি এটা তোমাদের কোনো পরিচিত ফর্মুলা এসছে কিনা। এই পুরোটাকে যদি গুণ করে দিই একসঙ্গে, তাহলে আমরা কি পাবো, 2p মাইনাস 6 তার হোল কিউব প্লাস 7 তার হোল কিউব। এবারে আমি তোমাদের যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেই সূত্রগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তাহলে কি পাচ্ছ দেখো দিকে এইখানে, এই যে দেখতে পাচ্ছ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলায় আছে। সুতরাং এই সূত্র যদি আমরা বসিয়ে দেই, এই সূত্রের সঙ্গে এই সূত্রের মিলটা কি, এখানে এক্স জায়গায় আসে এটা আর ওয়াই জায়গায় আসে এটা, এরপরে আমরা বসিয়ে দিব। যেহেতু এটা আমাদের উৎপাদ বিশ্লেষণ করতে বলেছে, তাই আমরা এই সূত্র বসাবো। মান নির্ণয় চাইলে বা অন্য কোনো ক্ষেত্রে চাইলে তখন আমরা এই সূত্রটা বসাতাম। তাহলে দেখে দেখে সূত্রটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে সূত্রটা কি ছিল, এক্স প্লাস ওয়াই, তাহলে হবে 2p মাইনাস 6 প্লাস 7। এইটা পুরোটা ছিল এক্স, এইটা পুরোটা ছিল ওয়াই, তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সমান হবে এক্স প্লাস ওয়াই। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে কেন হবে এক্স স্কোয়ার, অর্থাৎ 2p মাইনাস 6 এর হোল স্কোয়ার। তারপরে আসবে একটা মাইনাস সাইন, এখানে দেখতেই পাচ্ছ এক্স ওয়াই আছে, এক্স ওয়াই মানে এইটার এটার গুণফল, অর্থাৎ 7 ইন্টু 2p মাইনাস 6 প্লাস 7 এর স্কোয়ার, রাইট, কমপ্লিট। তাহলে এটাকে একটু আমি সরল করে নিই, কি পাই দেখি, 2p মাইনাস 6 প্লাস 7, তাহলে প্লাসের ভাগটা বেশি, তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে 1। এবার এইটাকে তোমরা ব্রেক করে দাও, দিলে কত পাবে, 4p স্কোয়ার মাইনাস 24p প্লাস 36। এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই আর আমি ভেঙে দেখাচ্ছি না কি করে আসছে। আর বাদ বাকি এটাকে তোমরা গুণ করে দাও, দিলে কত পাবে, 14p 7 6 42 প্লাস 7 7 49। আর একবার সাজিয়ে নিব, 2p প্লাস 1। এবার দেখো 4p স্কয়ার একটাই আছে, তাহলে একটাই p স্কয়ার পড়ে থাকবে। মাইনাসে ভাগে এসছে মাইনাস 24p মাইনাস 14p, যেটা মাইনাস হয়ে যাবে তোমাদের 38p। এরপর সবকটা যদি আমরা এখানে যোগ করে দিই, 36 42 আর 49, এই তিনটে যোগ করে আমরা কত পাবো, আমরা পাশে করে দেখে নিচ্ছি। এটা যোগ করতে আমরা পাবো 127। প্লাস সাইন কেন, এইখানে সবকটাই ছিল আমাদের প্লাস। তাহলে দেখো যে ক্যালকুলেশনটা করলাম এটা আমাদের দেওয়া ছিল, এটাকে উৎপাদ বিশ্লেষণ করতে বলেছিল, সেইটা করার পরে আমাদের আলটিমেট রেজাল্ট কি দাঁড়াবে, এটা দাঁড়াবে। তো এরকম করে আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা দেখো আর একটা অঙ্ক আমি তোমাদের এখানে করে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে কোষে দেখি 9-এর দাগ, সেটা হচ্ছে 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। এটাকে ভাঙলে তোমাদের কি দাঁড়াবে, যে 8a কিউবটাকে ভাঙলে 2 এর হোল কিউব, বিটাকে ভাঙলে বি কিউব, আর এই দুটো থেকে দেখো একটা 2 কমন যাবে, একটা x কমন যাবে, তাহলে আমি কি লিখতে পারবো, 2x কমন নিয়ে 2a মাইনাস বি। তো অনেক স্টুডেন্টের এইটুকু কনফিউশন থাকে যে স্যার কোন সূত্র পড়বে বা কোনটা কোনটা সূত্রে আসবে সেটা বুঝবো কি করে। তোমরা এই অঙ্কটা দিকে প্রথমে তাকিয়ে দেখো, অঙ্কটা সলভ করার আগে এদের মধ্যে কোন পদগুলো তোমার একই রকম দেখতে মনে হচ্ছে আর কোন পদগুলো আলাদা রকম মনে হচ্ছে, ওইগুলোকে তোমরা আগে আলাদা করার চেষ্টা করো। অঙ্কটার দিকে ভালো করে পড়লে বুঝতেই পারবে, এই যে 8a কিউব আর বি কিউব, এদের মধ্যে দুজনেরই কিউব আছে, আর বাদ বাকি যে দুটো পদ আছে এদের মধ্যে কোনো কিউব নেই, এরা শুধুমাত্র এক্স আছে। তাহলে বুঝতেই পারছো এই দুটো একই গোত্রের হলো আর বাকি দুটো একই গোত্রের হলো। তো আমি ওই হিসাব অনুযায়ী কি বলতে পারবো, এই দুটোকে সূত্রের নিয়মে রাখলাম, এই দুটোকে একটা আলাদা নিয়মে রাখলাম। তো এখন এই দুটো কোন সূত্র লাগছে, যে একটু আগে যে তোমাদের আমি 6টা সূত্র দেখালাম তার মধ্যে একটা সূত্র দেখো দেখি, এইটা ছিল এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা ছিল মাইনাসের সূত্র এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের। আর আমাদের এইখানে দেখো যদি আমরা 2aটাকে ধরে নিই এক্স আর বিটাকে ধরে নিই ওয়াই, তাহলে এটা এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলায় আসবে। তো যেহেতু এটা আমি উৎপাদক বিশ্লেষণ করছি, তাই উৎপাদক বিশ্লেষণের সূত্রটাই আমরা লিখবো। সেটা কোন সূত্রটা, এই নিচের সূত্রটা। তো ওই সূত্রটা আমি লিখছি, দেখো 2a মাইনাস বি কারণ এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার আমি একবার লিখে দিয়েছি 4 স্কোয়ার, প্লাস হবে কারণ এখানে সূত্র দেখো আমাদের
প্লাস আছে, প্লাস এক্স ওয়াই আছে, অর্থাৎ এখানে কত প্লাস 2a ইন্টু বি প্লাস 2ab প্লাস আসবে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, হয়ে গেল। মাইনাস দিয়ে এই দুটো থেকে কমন যা ছিল 2x লিখলাম, আর 2a মাইনাস বি পড়েছিল ওটা থাকলো। এবার তোমরা দেখো এই যে সামনের দুটো পদ, তারপরে মাইনাস, তারপরে আবার দুটো পদ, এই দুটো থেকে কমন কি যাচ্ছে 2a মাইনাস বি, তো কমন পদটা আমি নিয়ে নিচ্ছি 2a মাইনাস বি, পড়ে আছে কত তাহলে 2a মাইনাস বি হোল ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, যেটা এখানে ছিল, আর মাইনাস 2x। তো এটা একটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এতক্ষণ তোমরা কিউবের এই 6টা সূত্র কাজে লাগিয়ে অঙ্কগুলো দেখলে। আমি তোমাদের দুটো অঙ্ক দেখালাম, দেখে বললাম যে কীরকমভাবে করতে হয় অঙ্কগুলো। তো এইভাবে তোমরা দেখে কোষে দেখি যে আছে আমাদের 8.3 পেজ নাম্বার 117তে বাদ বাকি অঙ্কগুলো করবে। আমি কিছু অঙ্ক করে তোমাদের গ্রুপে পোস্ট করে দেব। তো এরপরে চলো আমরা একটা নতুন পার্টে যাচ্ছি, অর্থাৎ এই কোষে দেখির পরের অধ্যায়টা যাচ্ছি আমি, সেটাও উৎপাদকের বিশ্লেষণের একটা পার্ট, আর এবং সেই পার্টটা হচ্ছে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ক্লাস 9-এর জন্য। এতক্ষণ আমরা দুটো সংখ্যা যেখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখেছি, এরপরে আমরা এক্স ওয়াই জেড এই তিনটে থাকবে, তখন আমরা কিউবের সূত্রে কী হবে সেটা দেখব। চলো আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সূত্র, যেটা তোমাদের নিউ এসছে, বাদ বাকিগুলো তোমরা যেমন ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ারের সূত্রটা তোমরা আগে জেনেছিলে, একটু আগে যেমন কিউবের সূত্রটা দেখলে দুটো সংখ্যা দিয়ে বা দুটো পদ দিয়ে, এবার তিনটে পদ দিয়ে দেখো। তো এখানে সূত্রটা হচ্ছে কিন্তু পুরোটাই এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এই টোটালটার সূত্রটা হয় আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। কী করে এলো ওটা আমাদের আলোচ্য বিষয় নয়, কারণ আমাদের লিখতে আসে না। তবে যদি তোমরা জানতে চাও কী করে এলো, তো তোমরা টেক্সট বুকটা একবার দেখতে পারো। টেক্সট বুকের 117 নম্বর পেজে 14 নম্বর যে দাগটা দেওয়া আছে, ওই দাগে খুব ভালো করে লেখা আছে লাইন বাই লাইন, এবং সেটা কীভাবে আসে তোমরা দেখে নিবে। ভিডিওটা যেহেতু খুব লম্বা হয়ে যাবে, তাই আমি আর ওটা তোমাদের দেখাচ্ছি না, তোমরা একটু বই থেকে দেখে নিবে, এবং আশা করি তোমরা সেটা বুঝতেও পারবে। তো আমার এর যেটা দরকার যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তার উৎপাদক বিশ্লেষণের সূত্রটা হচ্ছে এটাই। অর্থাৎ কোনো একটা অঙ্ক আমাদের যদি এইরকম ফর্মুলায় দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এই পার্টটা পাবো। তো এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো কি, কিছু বৈশিষ্ট্য আছে এই সূত্রের। সেটা কি, যদি কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা 0 আসছে, যদি কোনো ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা 0 আসে, তখন এই সূত্রের রূপ হয়ে যাবে একটুখানি আলাদা। তখন এই সূত্র কি করে আসবে সেটা দেখো। তখন দাঁড়াবে কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান কি দাঁড়াবে, এই মানটা জায়গা বসিয়ে দেবো আমরা 0 ইন্টু এই পুরোটা যা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এই পার্টটা পুরোটা গুণ করলে কত দাঁড়াচ্ছে আমাদের, পুরোটা গুণলে দাঁড়াচ্ছে 0। সুতরাং এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এই টোটাল মানটা দাঁড়াচ্ছে আমাদের 0। সুতরাং আমরা পরের লাইনে কি লিখতে পারবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান হবে 3xyz। তাহলে এইটা দেখলে তোমাদের উৎপাদকের সূত্র, এটা হচ্ছে আসল সূত্র বা মেন সূত্র। বাট যখন দেখতে পাবে কোনো অঙ্কের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা 0 আসে, তখন এই সূত্রের রূপ বদলে কি হয়ে যাবে, তখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান একবারে আমরা লিখতে পারবো 3xyz। তো এরপরে দেখো তোমাদের বইয়ের উদাহরণে কিছু অঙ্ক আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি উদাহরণ থেকে, কারণ উদাহরণ খুব ইম্পর্ট্যান্ট বাকি অঙ্কগুলোকে বোঝার জন্য। তার জন্য আমাদের আগে প্রথমে উদাহরণের অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। দেখো উদাহরণের পেজটা, অর্থাৎ বইয়ের পেজটা আমি তোমাদের সামনে রেখেছি, ক্যামেরার সামনে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এটা হচ্ছে তোমাদের 16 নম্বর দাগের, দাগ নম্বরটা দেখা যাচ্ছে না যদিও এদিকে। আমি 16 নম্বর দাগে তোমাদের 1 আর 3টা দেখতে বলবো। এর মধ্যে 3টা ইম্পর্টেন্ট আছে, 3টা পরীক্ষা এসছে 1-2 বার, তো 3টা তোমরা একটা মার্ক করবে এবং ভালো করে দেখবে। তার আগে 1 নম্বরটা দেখো এবং সূত্রটার সঙ্গে 1 নম্বরে কোথায় মিল খাচ্ছে সেটা তোমরা দেখো। দেখো সূত্রতে আমাদের টোটাল 4টা টার্ম ছিল,
একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে অঙ্কেও আমরা দেখবো চারটা টার্ম আছে কিনা। দেখো 1 2 3 4। তো অনেক সময় কি হয়, অঙ্কের চারটা টার্ম থাকে না, ভেঙে চারটা টার্মের আকারে আনতে হয়, দিয়ে সূত্র বসাতে হয়। তো সেটা পরে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে দেখো এই যে 1 প্লাস বি কিউব প্লাস 8c³ মাইনাস 6bc। তো এটা আমাদের লিখে নেওয়া হয়েছে। এবার ভাঙা হয়েছে কিভাবে, দেখো যে একটাকে লেখা হয়েছে 1 এর হোল কিউব, বি কিউবটাকে লেখা হয়েছে বি এর হোল কিউব, 8c³ যেটা ছিল তাকে লেখা হয়েছে 2cর হোল কিউব, মাইনাস তার এটা দেখো দেখি x³ প্লাস y³ প্লাস z³ ফর্মে লেখা হলো। এরপরে আসার দরকার ছিল মাইনাস 3xyz, তো মাইনাস তো আছে, মাইনাস লিখলাম, 3 দিয়ে দিলাম। এক্স এর ভ্যালু কোনটা 1, দেখো দেখো 1 ইন্টু বি ইন্টু 2c, দেখো এক্স ওয়াই জেড মিলে গেছে। আর এই পুরোটাকে গুণ করে দেখো 6bc হবে। তার মানে এই পুরোটাকে ভেঙে আমরা আমাদের সূত্রের অনুযায়ী নিয়ে চলে এসেছি, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। তো আমরা এরপরে কি করব, দেখে দেখে তার সূত্রটা বসিয়ে দিব। সূত্রটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ 1 প্লাস বি প্লাস 2c ব্র্যাকেট ক্লোজ। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে 2cর হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এক্স ওয়াই মনে হচ্ছে 1 ইন্টু বি, মাইনাস ওয়াই জেড মনে হচ্ছে বি ইন্টু সি, মাইনাস জেড এক্স মনে হচ্ছে 1 ইন্টু সি। করলে আমরা আলটিমেট রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্ক থেকে ওই যে সূত্রটা আমরা দেখলাম সেটা বসিয়ে কি করে সমাধান করতে হয়। এরপরে দেখো আমরা 3-এর দাগটা দেখাচ্ছি। আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক দেখো, উদাহরণ 3-এর দাগ, a মাইনাস বি এর হোল কিউব প্লাস বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমাদের আমি একটু আগেই বললাম, এখনো বলছি, এই অঙ্কটা একটু মন দিয়ে করবে। তো দেখে নাও, এই অঙ্কটা দেখো 3টে টার্ম আছে, 4টা টার্ম নেই। তো যেহেতু 3টে টার্ম আছে তাহলে নিশ্চয়ই x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, যে সূত্রটা আমি তোমাদের একটু আগে বললাম ওই সূত্রটা কাজে লাগানো যাবে না। কারণটা কি, ওই সূত্র কাজে লাগানোর জন্য তো 4টা টার্ম দরকার, আর এখানে এই 3টে টার্মকে ভেঙে কোনো মতে আমরা 4টা টার্ম পাবো না। কিন্তু ওই সূত্রটা যদি তোমরা খেয়াল করো, ওই সূত্রতে আর একটা সূত্র এসেছিল আমাদের শেষে, সেটা হচ্ছে নিচে x³ প্লাস y³ প্লাস z³ সমান 3xyz। এই সূত্রতে দেখো দেখি, এই সূত্রের বাম দিকে 3টে পদ ছিল, সেইটা সমান ডান দিকের একটা পদ লিখতে পেরেছিলাম। তাহলে দেখি এই সূত্র অনুযায়ী আমরা এইটাকে ফেলতে পারবো কিনা। দেখো বইতে কি করেছে, প্রথমে a মাইনাস বিটাকে বারবার না লিখে a মাইনাস বিটাকে এক্স, বি মাইনাস সিটাকে ওয়াই, আর সি মাইনাস এটাকে ধরে নেওয়া হয়েছে জেড। এরপর তোমাদের একটু আগে আমি দেখালাম যে এই যে সূত্রটা, যেটা তোমরা দেখলে এক্ষুনি, এই যে সূত্রটা, এই সূত্রটা তখনই কাজে লাগানো যাবে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0 আসে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি এই ক্ষেত্রে আমরা দেখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0 আসছে কিনা। দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলে কি হবে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ সমান ভ্যালু তো 0 এসছে। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম আলটিমেটলি x³ প্লাস y³ প্লাস z³ আকারে আছে, এবং যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0। তাহলে চোখ বন্ধ করে আমরা এটাকে কি লিখতে পারবো, এইটা সমান 3xyz। দেখো বইতে সুন্দরটি করে লিখে দিয়েছে, এটা হচ্ছে x³ প্লাস y³ প্লাস z³ সমান 3xyz। কেন লিখেছে দেখো, যেহেতু x প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা হচ্ছে 0, সুতরাং এইটা সমান এটা সূত্রটাই পুরো তুলে দিয়েছে। তো 3 ইন্টু এক্স এর মানটা কি আর ওয়াই এর মানটা কি জেড এর মানটা কি সেটা নিশ্চয়ই দেখে দেখে আর তোমরা লিখতে পারবে, আর কোনো অসুবিধা হবে না। তাহলে দেখতে পেলে অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, সোজাই আছে, একটু চেষ্টা করবে সবাই পারবে। তো এরপরে দেখো আর একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ঠিক পেজ নাম্বার 119, তার ঠিক এই দিকের পেজটাই দেখতে পাবে এই অঙ্কটা। তো অনেক সময় কি দেওয়া থাকে, এই সূত্রটাকে অনেক সময় আমরা তো এইভাবে দেখেছি সূত্রটাকে, এই যে এখানে 2 আর হাফটা তোমরা বাদ দিয়ে দাও, এই যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3bc, এই সূত্রটাকে আমরা অনেক সময় এইভাবে দেখেছি, a প্লাস b প্লাস c হোল ইন্টু এই সূত্রটা। তো এটাকে অনেক সময় এই আকারে লিখতে হয়, অনেক অঙ্কের ক্ষেত্রে এই আকারে চাই হয়তো দেখাতে বলে এখান থেকে এইটাকে দেখাও। তো কি করে দেখাও সেটা করে দেওয়া আছে, দেখো দেখে নেবে। অনেক সময় অঙ্কে ডাইরেক্ট এইখান থেকে এইটা দেখাতে বলে। তো দেখো কি আছে, যা সূত্র ছিল তার সামনে একটা 2 আর বাইরে একটা হাফ শুধু গুণ করে দেওয়া হবে। এবার এই যে হাফটা ছিল, হাফটা বাইরে থাকবে, বাট এই 2টা চলে যাবে পুরো এইটার সঙ্গে গুণ হয়ে। গুণ করলে কত হবে, 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার 2ab 2bc 2ca, আর বাদ বাকি হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি যেমন ছিল তেমনই থাকলে, ওটালে আমাদের কোনো সমস্যা নেই।
আবারও এখানে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সিটাকে বাইরে রেখে দেওয়া হয়েছে। যেটা তোমাদের পড়ে আছে এই যে এইটাকে কীভাবে সূত্রের আকারে ভেঙে নেওয়া হয়েছে দেখো, এখানে 2 ছিল, সেখান থেকে একটা স্কোয়ার নেওয়া হয়েছে, এখান থেকে -2bটাকে আনা হয়েছে, আর 2b² থেকে একটা b² নেওয়া হয়েছে, দিয়ে কি রাখা হয়েছে a² -2a প্লাস b²কে এক জায়গায় রাখা হয়েছে প্লাস। আবার এখান থেকে একটা স্কোয়ার তো চলে গেছিলো, আর একটা স্কোয়ার পড়ে আছে, আর দুটো b² থেকে একটা b² নিয়েছি, মানে আর একটা b² পড়ে আছে, 2c² থেকে একটা c² নিয়ে নেওয়া হবে, আর b আর c এর জন্য 2bcটাকে নিয়ে নেওয়া হবে। এরকমভাবে এদিকে সাজিয়ে নেওয়া হয়েছে c² -2ca প্লাস a²। এবারে গুণে দেখো c² যুক্ত c², 2c², b² যুক্ত b², 2b², a² যুক্ত a², 2a² মিলে গেছে আমাদের। এবারে বাদ বাকি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি যেমন ছিল তেমন থাকলো। এই মানটা দেখো a² -2a প্লাস b² হবে a মাইনাস বির হোল স্কোয়ার, এই মানটা b মাইনাস সি হোল স্কোয়ার, এই মানটা c মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে দেখতে পেলে এটাকে কীভাবে এই আকারে ভাঙা যায়। দেখো কোষে দেখি 8.4 যেটা তোমাদের আছে ওটা খুব ইম্পর্টেন্ট আছে, তো ওইটাতে আমি তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, বাদ বাকিগুলো আমি তোমাদের করে গ্রুপে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পাবে। তো দেখো এখানে 3টে টার্ম দেওয়া আছে, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমি বলছি আমাদের যেটা আসল সূত্র ছিল সেটাতে ছিল 4টা টার্ম, কিন্তু এখানে 3টে টার্ম আছে। তো আমরা দেখেছি 3টে টার্ম দেখলেও, মানে 3টে টার্ম থাকলেও একটা সূত্র হয়, কখন যদি x³ প্লাস y³ প্লাস z³ আকারে থাকে। বাট দেখো দেখি এইটা হোল কিউব হবে, এটাও হোল কিউব হবে, এটা কিন্তু হোল কিউব হবে না, কারণ এটা এর হোল কিউব হলেও 32 টাকার হোল কিউব হবে না। তার মানে সেকেন্ড সূত্র যেটা ছিল আমাদের সেই সূত্রে এটা আসবে না, তাহলে এটাকে ফার্স্ট সূত্র যেটা ছিল সেই সূত্রেই আমাদের আনতে হবে। অর্থাৎ কোন সূত্রে আনতে হবে আমাদের, যে সূত্রটা আমরা দেখেছিলাম যে এই সূত্রটা, এই যে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xy যেটা আমাদের এই সূত্রের আকারে আনতে হবে। কিন্তু এই সূত্রে যে 4টা টার্ম ছিল, এখানে যে 3টে টার্ম আছে, একটা টার্ম কোথায় এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা কি করব, এইখানের একটা টার্মকে ভেঙে দুটো টার্ম করব, কিভাবে সেটা তোমরা দেখে নাও। a² যদি আমি এটা a⁶ যদি আমরা ভেঙে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো a² হোল কিউব প্লাস এই যে 32a³ আছে এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারবো 8a³ প্লাস 24a³ মাইনাস 64। কেন করলাম তোমরা পরের লাইনটা করলেই বুঝতে পারবে। দেখো এবারে দেখো এইটা হোল কিউব হবে, এটাও হোল কিউব হবে, এইটা হোল কিউব হবে না, তাহলে যারা হোল কিউব হবে ওদেরকে এক জায়গায় নিয়ে চলে আসি। দেখি a² এর হোল কিউব প্লাস 2 এর হোল কিউব মাইনাস 64 প্লাস 24। আচ্ছা দেখো এইখানে আমি -64টা রাখলাম একটাই কারণে, হোল কিউব করিনি, তোমাদের পরের লাইনে একটা জিনিস দেখাও বলে, সেটা আগে দেখে নাও। দেখো দেখি আমাদের এখানে সূত্রে x³ এর পরে প্লাস y³ এর পরেও প্লাস আছে, আর একটা মাইনাস আছে, কোথাও কিন্তু এখানে মাইনাস নেই, আবার আমরা মাইনাস যে সূত্রটা দেখিনি, তাহলে আমাদের সূত্রে প্রথম দুটো প্লাস তারপরে একটা মাইনাস হবে। কিন্তু দেখো এখানে দুর্ভাগ্যবশত প্রথমে একটা প্লাস তারপরে একটা প্লাস না এসে মাইনাস চলে আসছে, তাহলেও তো সূত্রের সঙ্গে মিলবে না। সেটার জন্য কি করব দেখো, আমরা এই মাইনাসটাকে কিভাবে কাটাচ্ছি, এটা হয়ে যাবে a² এর হোল কিউব, এটা হয়ে যাবে 2a এর হোল কিউব, এখানে হয়ে যাবে প্লাস দিয়ে এটাকে লিখতে পারবো -4 হোল কিউব। কেন বলে দেখি -4 হোল কিউব করলে -64 আসবে, মাইনাস প্লাস মিলে আবার মাইনাস হয়ে যাবে। ব্যাস এখানে -3xyz থাকার কথা, আছে +24a³ ভেঙে নিলে কথা হবে -3 ইন্টু a² ইন্টু 2a ইন্টু -4 গুণ করে দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12 2 24 a² a³। তাহলে এটা আমাদের সূত্রে পড়ে গেছে। তো কোন সূত্রে, x³ y³ z³ মাইনাস 3xyz সূত্রে চলে এসছে। সূত্র আমরা বসিয়ে দেবো কত, এই সূত্রটা কি ছিল, x প্লাস y প্লাস z হোল ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তো এই সূত্রে বসানোর জন্য x হিসেবে আমরা ধরেছি a² কে, y হিসেবে ধরেছি 2a কে, z হিসেবে ধরেছি -4 কে। তো এই মানগুলো এখানে আমি বসিয়ে দিই, তাহলে কত পাবো দেখো, x প্লাস y প্লাস z, সরি এক মিনিট, এখানে x y এর মানগুলো আমরা বসিয়ে দিব। x এর জায়গায় বসাবো a², y এর জায়গায় বসাবো 2y, z এর জায়গায় বসাবো -4। এবার এখানে বসালে x এর জায়গায় হবে কত, a² এর হোল স্কয়ার মানে a⁴ প্লাস
ওয়াই স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে এখানে 2 এর হোল স্কোয়ার করলে আসবে তোমাদের 4 স্কোয়ার, প্লাস হবে জেড স্কোয়ার মানে -4 এর হোল স্কোয়ার, সেটা হয়ে যাবে 16। এরপরে আসবে দেখো মাইনাস এক্স ওয়াই মানে হচ্ছে এই দুটোর গুণফল করলে কত আসবে 2a কিউব, মাইনাস ওয়াই জেড মানে এই দুটোর গুণফল। দেখো এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস, মানে মাইনাস হবে আর সামনে একটা মাইনাস আছে, আলটিমেট হবে প্লাস 8a। আবার যখন আসবে জেড এক্স মানে কত এ স্কোয়ার আর -4 এর গুণফল, তাহলে এখানে একটা হবে প্লাস 4s স্কোয়ার। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কত হবে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 a টু দি পাওয়ার 4 4 স্কোয়ার মিলে কত হয়ে যাবে 8 স্কোয়ার মাইনাস 2 a কিউব প্লাস 8a প্লাস 16। তো এইটা হয়ে যাবে আমাদের আলটিমেট অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণ কিছুটা হলে বুঝতে পারলে। ভিডিওটা বারবার দেখো, বইয়ের সঙ্গে সূত্রগুলো দেখো, বই দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, উদাহরণের অঙ্কগুলো বা আমি তোমাদের যেগুলো দেখালাম ওইগুলো বারবার দেখো, দিয়ে অনুশীলনগুলো করার চেষ্টা করো। বাদ বাকি অনুশীলনের কিছু কিছু অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা তুলে নিবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে।